সবাই তো দুপুর সকাল বিকেল নিয়ে ব্লগ শুরু করে, আজকে আমি একদম রাত নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো যে একটা মৌসুম চলতেছে, মানে কখন কি হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, তাই না? সারাদিন মেঘ বৃষ্টি, তারপরে এরকম বৃষ্টিময় মুহূর্তে তো আমার বাইরে যেতে ভীষণ ভালো লাগে। মানে গাড়িতে করে চড়বো, গান শুনবো, তো ও কি করার, যে কথা সেই কাজ। বাইরে যেহেতু অনেক বৃষ্টি আর ছেলেরও জিদ উঠছে বাবার সাথে বাইরে বের হওয়া, তো এই ফাঁকে আমার একটু সুযোগ হয়ে গেল আর কি বাইরে যাওয়ার। তো এই যে বেরিয়ে পড়ছিলাম আমরা একটু সন্ধ্যের দিকে, সামনেই আর কি, বেশি দূরে না। তো এখানে আমরা একটু রেস্টুরেন্টে আসলাম একটু হালকা পাতলা নাস্তা করার জন্য, তারপর একটু কাজ ছিল সেইগুলো সেরে বাসায় চলে যাব। তো এদিকে আমার ছেলে না কি, মানে পিছনের মেয়েটাকে খুব ভালো করে দেখতেছে। কেন জানেন? মানে এই যে দুষ্টু মেয়েটা, মানে ওর বাবার মাথার টুপিটা বারবার খুলতেছে, আসলে বেচারার মাথা ছিল টাকু। তা মেয়েটাকে আর সেটা বুঝে না, না মেয়েটা এত পিচ্ছি, মানে বারবার মানুষকে খুলে খুলে দেখাচ্ছে। তো ওইটা আমার ছেলে আবার দেখে খুব মজা পাচ্ছিল, মানে কি ব্যাপার, মেয়েটা এত দুষ্টু, ভিতরে ভাবতেছে আমি তো এগুলো করি না আমার বাবা মার সাথে। তো আমাদের একটু হালকা পাতলা নাস্তা হয়ে যাওয়ার পরে আমরা একটু বেরিয়ে পড়লাম। মানে আমার বিকেলবেলা বেরোনো এমনিতেও কথা ছিল, মানে সন্ধ্যের দিকে আর কি, কারণ হচ্ছে বাসাতে আমার সবজি শেষ হয়ে গেছিলো প্রায়। তো সবজি কেনার জন্য আমি একটু বেরোবো ভাবছিলাম। আসলে আমার ওই যে একটা অভ্যাস খুব খারাপ, যে হচ্ছে আমি একবারে সব কিনে রাখি না। আমার ফ্রেশ ফ্রেশ সবজি খাইতে খুব বেশি ভালো লাগে, তো আমি খুব কম কম করে সবসময় কিনি, আর হচ্ছে দুদিন পর পর বের হই। তো এই জন্য আর কি বললাম যে বাইরে যেতে তুমি নিয়ে আসছো, এটা চলো আমরা একটু সবজি কিনে নিয়ে আসি। এই দিকে একটা খুব সুন্দর বাজার আছে, মানে যারা আফতাবনগরের দিকে থাকে তারা বুঝতে পারবে, মানে খুবই সুন্দর একটা বাজার আছে, মানে এত সুন্দর ভাবে বাজারগুলো বসে। আর আগে ছিল ছোট, কিন্তু এখন যে দেখি বিশাল বড় হয়ে গেছে, তো অনেকদিন এখানে যাই না। তো দেখলাম যে বাজারে যেসব মানে শীতের সবজি চলে আসছে বলতে গেলে, এই দেখেন পাতাকপি উঠেই পড়ছে, তারপরে আবার মিচুরি দেখলাম খুব ফ্রেশ, কিন্তু একটাই সমস্যা, এখানে এত পরিমাণে এরা দাম নেয়। আর সবচাইতে মজার যে বিষয়টা সেটা হচ্ছে ধনেপাতা কিনতে গিয়ে আমি আসলে সব সময় ধনেপাতা কিনলে 20 টাকা দিয়েই কিনি। এর কারণটা হচ্ছে ধনেপাতা ভিডিওতে রেখে দিলেও নষ্ট হয়ে যায়, বাইরে রেখে দিলেও নষ্ট হয়ে যায়, এটা একদিনের বেশি কখনো জীবিত থাকে না। তারপর আমি 20 টাকা কিনি বেলাতি ধনেপাতা, তারপরে কিনি একটু আমাদের দেশি ধনেপাতাগুলো। তো যাই হোক, আমি এখানে দাম করছিলাম 20 টাকা ধনেপাতা নিব, আপনার বিশ্বাস করবে না, মাত্র 4টা গাছ দিছে। মানে আমি এত মজা পাচ্ছিলাম, মানে মজার চাইতে আমার খারাপ লাগতেছে যে এখানে এত বাজে, মানে ধনেপাতা 20 টাকার মতো 4টা ডাঁটা দিচ্ছে। পরে বললাম যে আচ্ছা থাক আর দিন না, আর একটু বাড়াই নিলাম। তো এই হলো অবস্থা। তারপর টুকটাক সবজি নিয়ে আমরা হচ্ছে, আমার তো আরো কিছু নিতে ইচ্ছা করতেছিল, কিন্তু আবহাওয়াটা এত খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আর যেহেতু বাইরে তা দেখেন অবস্থা, আমাকে মাত্র 2টা গাছ দেবে, আহারে আমি নিবই না, যা নিবই না, আমি খাবোই না, লাগে তো গাছ লাগাই খাবো। রে ভাই, এবার থেকে গুঁড়া কিনে আর ফেলবো না, আমি প্রমিস করছি, আমি বলে দিচ্ছি যে এবার থেকে যখন ধনেপাতা কিনবো আমি টপে আবার লাগাই ফেলবো, আমি আর কিনে খাবো না। মানে এরা তোমরা এত দাম নিবা, 2টা গাছ নিয়ে, এ তো এমনিতেই পচে যায় তাই না, মানে পানিতে পচে যায় না, এটা আবহাওয়াতে ঘরে রাখলেও পুরো হয়ে যায়। তো কেন মানুষ এরকম চিটাই বাটপারি করে বিক্রি করে আমি বুঝি না। পরে যাই হোক, আমি আর নিলাম না, অভিমান করে, যেটা হোক যাক, আমি অত ধনেপাতা নিয়ে কি করবো বলেন তো বেশি করে, মানে এগুলো তো নষ্ট হয়ে যায়। পরে আমি তো ভেবেই নিচ্ছি যে এবার কিনলে আমি হচ্ছিল এই পাশের বাজার থেকে কিনবো, নিয়ে আমি গুঁড়াগুলো সব লাগাই ফেলবো। তো যাই হোক, টুকটাক করে আমি হচ্ছে সবজি মবজি নিলাম। আর এটা হচ্ছিল বরিশালে আমরা দেখে তো আমি লোভ সামলাতেই পারলাম না, 2 কেজি একসাথে নিয়ে ফেলছি। এখন জানি না ওটা দিয়ে কি করবো, মানে জানি আব্বুই খাবে বেশিরভাগ, কেন হচ্ছে সে এবার এগুলো খুব পছন্দ করে। তো আমাদের এদিকে সবজি মবজি কিনা শেষ, আমি ভাবতেছিলাম যে না এখানে আর বাজার করতে আসাই যাবে না, কারণ এরা প্রচুর দাম নেয়, প্রচুর দাম নেয়, সবজির যা দাম তার চেয়ে ডবল এরা দাম নিয়ে নেয়। তো কিন্তু বাজার আসলে করতেই ভালো লাগে, বাজারে গেলে যেটা মনে হয় যে এটা কিনি ওটা কিনি, সবজি দেখলে খাবো না কিন্তু কিনবো আমরা অনেক অনেক। এই হচ্ছে আমাদের মেয়েদের একটা স্বভাব। আসলে যারা সংসারের দায়িত্ব বা বাজারের দায়িত্ব যাদের পর তারা বুঝতে পারে, মানে বাজারে গেলে মনে হয় আজকে এই কয়টা টাকা বাজার করে নিয়ে আসবো, কিন্তু গেলে পরে বোঝা যায় যে আহারে আর একটু কিনলে ভালো হতো, বা এটা লাগবে ওটা লাগবে। তো এদিকে হচ্ছে আমার ছেলে তো নাচানাচি শুরু করে দিচ্ছে তার বাবার সাথে, মানে সে খুব মানে কথা বলতেছে, সে খুব গান দিতেছে, মানে তার মুডই আলাদা, কারণ সে বাবার সাথে বেরিয়েছে। তো মানে বৃষ্টি হচ্ছে বাইরে, তো আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পর তো আমার মনে হলো যে আমি আর কিছু রান্না বান্না করবো না, কারণ হচ্ছে দুপুরে রান্না করার ছিল। যে বললাম আপনাদের ব্লগটা কিন্তু আমি রাত থেকে, মানে সন্ধ্যা থেকে শুরু করছিলাম। তো সন্ধ্যা থেকে শুরু করার পর আমাদের তো দুপুরে রান্না আপনাদের সাথে শেয়ার করিনি। তো রাতের বেলা ভাবলাম যে হচ্ছে একটু মাছ ভর্তা করি, মানে ইলিশ মাছের ভর্তা করি, যেহেতু জানেন আব্বু অনেক পছন্দ করে। আর এগুলো যেহেতু বাসায় আছে আর গরম গরম খেয়ে ফেলবে, এটা রেখে দেওয়া যাবে না।
না। তো এই ফাঁকে আমি তার জন্য এই মাছের ভর্তাটা করলাম, আর হচ্ছে আলু ভর্তাও বসা দিয়েছি, ভাতের সাথে আলু ভর্তাটা করব। আমাদের বাসায় আবার লেজ ভর্তাটা খাওয়া হয় বেশি, কারণ হচ্ছে ইলিশ মাছের লেজ আমরা রান্না খুব কম করি, এটা হচ্ছে ভর্তার জন্য রেখে দিই আলাদাভাবে। আর এটা হচ্ছে মা ঘাটি একটু ফেভার আসে, তো তা মা ঘাটি মনে হয় যেন বিটার লোক ভালো খায়। ঘরে যখন বানাই আমরা কষ্ট করে, মানে তারা মনে করে যে দূর এইগুলো আবার কি খায়, এগুলো তো মা ঘাটে গেলে অনেক পাওয়া যায়, কিন্তু আসলে আমাদের তো বানাতে কষ্ট হয় বলেন। যেটাই বানাই মানে ভর্তা করাও কিন্তু কম ঝামেলার বিষয় না, মানে হচ্ছে এইটা কাটো ওটা কাটো পেঁয়াজ কাটো, মানে বেশি বেশি সব কিছু না, তো রান্না করাটাই আসলে কষ্ট, রান্নাঘরে যাওয়াটাই হচ্ছে কষ্ট। যারা বলে যে ডাল আলু ভর্তা খেয়ে কোনোরকম চালাই দিচ্ছি, তা ওইটাও তো করা কষ্ট, আমার কাছে সেটাই মনে হয়। তো যাই হোক, আমাদের রাতের এই হচ্ছে আয়োজন। আর আবহাওয়া যে একটা খারাপ যাচ্ছে, মানে খারাপ বলবো না, আসলে আমাদের জন্যই তো ভালোই যাচ্ছে। আর যাদের পোলাপানে খেতা বালি শুকাতে পারে না তাদের জন্য খারাপ যাচ্ছে, রাস্তায় অসহায় মানুষদের জন্য খারাপ যাচ্ছে। কিন্তু যতই বৃষ্টি পড়ুক না কেন, আমি খিচুড়ি রান্নার মানুষ না, আমি আর খিচুড়ি রাঁধতে পারবো না, কারণ হচ্ছে 2 দিন পর পর তোমরা বৃষ্টি পড়বে আর খিচুড়ি কে খাবে। হ্যাঁ, তো সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।